كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد याद में तेरी सबको भुला दो कोई ना मुझे को याद रहे याद में तेरी सबको भुला दो कोई ना मुझको याद रहे तुझे पर सब घर पर लुटा दो खाने दिल आबाद रहे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا محمد رسول الله صلى الله عليه وسلم জামিয়া মহিউসসুন্নাহ আলীপুরের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক জাতীয় তাফসীরুল কোরআন মাহফিলে আজকের প্রথম দিবসের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত ওয়াইজিন কেরাম মাথার মুকুট উলামায়ে ইজম বন্ধুবর অত্র এলাকার কৃতি সন্তান বাংলাদেশের গর্ব হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান মিসবাহ মাত্তানাল্লাহু বিতুলি হায়াতিহি ওয়া উলুমিহি আমার সামনে উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা আমি আপনাদের সকলের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত হাদিস সমূহ থেকে একটি ছোট্ট হাদিস পাঠ করেছি আয়াত ও হাদিসের আলোকে মুখতাসার সময় কিছু জরুরি আমলি কথা বলার চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দান করেন আপনারা কি আমার কথাগুলি শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ না উঠে যাবেন রাত তো বেশি হয়ে গেছে কেউ যদি উঠে যেতে চান আমার পক্ষ থেকে আপত্তি নাই উঠতে পারেন কারণ ঘুমাতে হবে সমস্যা নেই এক দুইজন থাকলেও চলবে বাকিরা চলে গেলে সমস্যা নেই কি যাবেন না থাকবেন শেষ পর্যন্ত গেলে এখন যান বয়ানে ফাঁকি দিয়ে যাবেন না কথা স্পষ্ট গেলে এখন বয়ানে ফাঁকি দিয়ে উঠতে পারতেন না কিন্তু তাহলে কিন্তু টাইম না পাওয়ানো হইব কথা বুঝতেছেন আমার একটু এলোমেলো ভাবে বসে আছেন এটা মজলিসের সৌন্দর্য না একটু যারা পিছনে আছেন যদি বয়ান শুনবেন
একটু জিকিরের সাথে একটু একটু আগায়া মিলে মিলে বসেন। জিকিরের সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতটা হলো কোরআনের যে ৬০০০-এর অধিক আয়াত আছে, এই ৬০০০ অধিকের আয়াতের মধ্যে যতগুলি বিধিবিধান সম্পর্কিত আয়াত আছে তার মধ্য থেকে একটা আয়াত। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যত আয়াত নাযিল করেছেন সব আয়াতগুলি আল্লাহ কোন একটা নির্দিষ্ট বিষয়ে নাযিল করেন নাই। কোন আয়াতে আল্লাহ নিজের কুদরতের আলোচনা করেছেন, তাওহীদের আলোচনা করেছেন। কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফিরদেরকে শিরকের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আয়াত নেয়ামতের আলোচনা করেছেন। কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অতীতে যারা আল্লাহকে মানছে এদেরকে কি পুরস্কার দিয়েছেন, আর যারা মানে নাই তাদেরকে কি তিরস্কার করেছেন, শাস্তি দিয়েছেন, এগুলির আলোচনা করেছেন। আবার কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মৌতের আগে, মৌতের সময়, মৌতের পরে কি হবে এগুলি নিয়ে আলোচনা করেছেন। কথা বুঝতেছেন আপনারা? তাইলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কোন একটা বিষয় নিয়ে পুরো কোরআনের মধ্যে আলোচনা করেন নাই। তার মধ্যে কিছু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান সম্পর্কে আলোচনা করেছেন। বিধিবিধান মানে কোন জিনিস হারাম, কোন জিনিস হালাল, কোন জিনিস জায়েজ, কোন জিনিস নাজায়েজ, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত মুস্তাহাব, এগুলিকে বলা হয় বিধিবিধান। এই বিধিবিধান যেই আয়াতগুলিতে আলোচনা করেছেন এই আয়াতের সংখ্যা হলো মাত্র ৫০০। কত বলেন তো? এই ৫০০ আয়াত আল্লাহ বিধিবিধান আলোচনা করেছেন। আমাকে আপনাকে কিছু বিধিবিধান দিয়েছেন, তার মধ্যে একটা আয়াত আমি তেলাওয়াত করছি ৫০০ আয়াত থেকে। এই আয়াত আল্লাহ আমাকে আপনাকে একটা বিধান দিয়েছেন। বিধানটা কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারেরা তোমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং আল্লাহ পাকের তাসবিহ পাঠ করো সকাল সন্ধ্যা। মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখেছেন সকাল সন্ধ্যার অর্থ হলো সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল। কথা বুঝেন আমার? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে মানে ২৪ ঘন্টা। এখন এখানে কয়েকটা বিষয় আলোচনা। নাম্বার ১, আল্লাহ যে বলছেন জিকির করতে, জিকির বলতে কি বুঝায়, জিকিরের সংজ্ঞা কি এটা বুঝি। জিকির কি, জিকিরের অর্থ কি। ২ নম্বর, এই জিকির করার বিধান কি, এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব না জায়েজ, এটার কি বিধান। যদি ফরজ ওয়াজিব হয় তাহলে তো করতেই হবে, আর যদি সুন্নত মুস্তাহাব হয় তাহলে করলেও চলবে, না করলেও কোনো ক্ষতি নাই। এ কারণে এটা জানা দরকার জিকির করা ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব। কথা বলেন ঠিক না? এটা জানা। ২ নম্বর আলোচনা। ৩ নম্বর আলোচনা করব জিকির করলে লাভ কি, না করলে ক্ষতি কি।
কথা বুঝতেছেন আপনারা? তাহলে আলোচনা কয়টা হলে বলেন তো? 1 নম্বর সংক্ষেপে জিকিরের সংজ্ঞা, 2 নম্বর হলো জিকিরের বিধান কি, 3 নম্বর হলো জিকির করলে লাভ কি, না করলে ক্ষতি কি। ঠিক আছে? জি, আল্লাহ তৌফিক দান করুন। নাম্বার 1, জিকির কাকে বলে? জিকিরের সংজ্ঞা কি? আমরা বুঝি, আমরা যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলি, এগুলিই বুঝি জিকির। না, এটা জিকির একমাত্র জিকির না, এটা জিকিরের মাত্র একটা অংশ। বলেন, এটা জিকির কি মাত্র একটা অংশ? তাহলে জিকির কাকে বলে? জিকির বলা হয় বান্দা আল্লাহকে স্মরণ করতে গিয়ে যত ইবাদত করে, যত কাজ করে, এই সকল ইবাদত, সকল কাজ জিকিরের অন্তর্ভুক্ত। বলেন তো, আমরা নামাজ পড়ি কার স্মরণের জন্য? তাহলে নামাজও জিকির। আমরা রোজা রাখি কার স্মরণের জন্য? তাহলে রোজাও জিকির। আমরা হজ করি কার স্মরণার্থে? আল্লাহ, তাহলে হজও জিকির। আমরা কোরআন তেলাওয়াত করি কার স্মরণার্থে? তাহলে এটাও জিকির। এক কথায়, আমি যতগুলি ভালো কাজ করব, এই সব ভালো কাজ যদি আল্লাহর জন্য হয়, এই প্রত্যেকটা ভালো কাজ জিকিরের অন্তর্ভুক্ত। মনে থাকবে এই কথাটা? তাহলে কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলি একমাত্র জিকির না, আরো জিকির আছে? আরো জিকির আছে। নাম্বার 2, এটা আমি সংক্ষেপে শেষ করলাম। 2 নম্বর, জিকিরের বিধান কি? এটা ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? এটা একটু বিস্তারিত আলোচনা করতে হবে। এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, জিকির প্রথমত 2 প্রকার। কয় প্রকার বলেন? একটা হলো জিক্রে লিসানি, আর একটা হলো জিক্রে কলবি। জিক্রে লিসানি মানে জবানের জিকির, আর জিক্রে কলবি মানে অন্তরের জিকির, দিলের জিকির। এই দিলের জিকিরটা আবার 2 প্রকার। খেয়াল করেন, প্রথম জিকির 2 প্রকার, জবানের জিকির, তারপর হলো দিলের জিকির। এই দিলের জিকিরটা আবার 2 প্রকার, একটা ফরজ আর একটা হলো নফল। দিলের জিকির কয় প্রকার? একটা ফরজ আর একটা কি? ফরজ কোনটা? আগে এটা বুঝি যে ফরজ কোনটা। ফরজ হলো বান্দা যখন একাকিত্বে কোথাও এমন জায়গায় গুনাহ করতে যায় যেই জায়গায় আল্লাহ ছাড়া কেউ দেখে না, এখন সে ইচ্ছা করলেই গুনাহ করতে পারে, কেউ তাকে খারাপ বলবে না, কেউ জানবেও না। ওই টাইমে এই কথা স্মরণ করা, আমি যে এখন গুনাহটা করব, এটা দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ কিন্তু দেখেন। কে দেখেন? এই একাকিত্বে যেখানে গুনাহ করতে যায় আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়। এই একাকিত্বে গুনাহ করতে যায় আল্লাহকে স্মরণ করা, এই জিকির আমার জন্য ফরজ, আপনার জন্য ফরজ। কথা বুঝাইতে পারলাম? যদি আপনি এই ফরজ আদায় না করেন, আপনি মদের বোতল হাতে নিয়ে বসছেন আপনার রুমে, একাকী, কেউ দেখে না, আপনি আল্লাহকে স্মরণও করলেন না, আপনি মদ পান করলেন, তাহলে এখানে আপনার 2টা গুনাহ হবে। 1 নম্বর গুনাহ, আপনি আল্লাহকে স্মরণ করেন নাই, ফরজ তরক করেছেন, এই গুনাহ। 2 নম্বর হলো মদ খেয়ে গুনাহে লিপ্ত হয়েছেন, এটা হলো 2 নম্বর গুনাহ। কথা বুঝাইতে পারলাম? একটা সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে, একটা ছোট্ট ঘটনা দিয়ে, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তিনার খেলাফতের আমলে একবার এক সফরে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে ওনার পেটে ক্ষুধা লেগেছে, তিনি খানা তালাশ করতেছেন, খানা শেষ হয়ে গেছে। এখন না আমাদের দূরে যাইতে গেলে পথে মোটেল থাকে, আগে তো মোটেল ছিল না। তুমি দেখেন পাহাড়ি একটা অঞ্চলে এক রাখাল কিছু বকরি চড়ায়। তুমি রাখালের কাছে গেছেন, যা বলে, রাখাল, আমি একজন পথিক, আমার পেটে ক্ষুধা লেগেছে, আমাকে একটু বকরির দুধ দাও। রাখাল বলে, তোমাকে আমি চিনি না পথিক, আমি এই বকরির মালিক না, বকরির মালিক আরেকজন আছে, আমি তার গোলাম, আমি তার বেতনভুক্ত রাখাল।
আমার কাজ হলো এগুলোকে চড়াইয়া সন্ধ্যায় ঘরে পৌঁছায় দেওয়া, দুধ দেওয়ার ক্ষমতা আমার নাই। তখন হযরত ওমর চিন্তা করলেন, লোকটা দেখা যায় অনেক সৎ, লোকটা কি অনেক, তো উনি কয় অনেকে তো মুখ দিয়ে সৎ দেখায় কিন্তু আসলে ভালো না, এখানে একটু পরীক্ষা করে দিন। দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে এই টাইপের, যখন এই বক্তৃতা দেওয়া শুরু করবো মনে হইব পৃথিবীতে এসে ভালো মানুষ আর কেউ নাই, আসে না নাই, কিন্তু তলে তলে আকাম কুকাম যা আছে সব বিপরীত আছে না, কিন্তু উপর দিয়ে বক্তৃতা দেওয়ার সময় এক নম্বর, এর চেয়ে ভালো মানুষ আর কেউ নেই। এই জন্য হযরত ওমর কয় কে আসল না নকলের একটু পরীক্ষা করি। হযরত ওমর তারে পরীক্ষা করে বুদ্ধি বের করছো, এই রাখাল কি একটা বুদ্ধি বের করছি, যদি মানো তুমিও লাভবান হবা আমিও লাভবান হব। কি সেটা? আমার কাছে কিছু টাকা আছে, তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে টাকা দিব, তুমি আমাকে বকরি দিবা, তুমিও লাভবান আমিও লাভবান। আমি লাভবান কিভাবে? আমি বকরি পাইয়া বকরি থেকে দুধ পান করে আমি আমার পেটের ক্ষুধা নিবারণ করে জান বাঁচাবো, এই হিসেবে আমি লাভবান। আর তুমি লাভবান হিসাবে কিভাবে? মাঝখান দিয়ে তুমি কিছু টাকার মালিক হয়ে গেল। তখন রাখাল বলেন, আমি আমার মনিব ব্রিজে কি জবাব দিব? মনিব না আছে, সে তো গণবে কয়টা বকরি আছে, যদি একটা কম দেখে তো আমি কি জবাব দিব? তখন ওমর বুদ্ধি শিখায়, তো যে বলবা যে আমি বকরি চড়াইতেছিলাম, একটা বাঘ আইসা আক্রমণ করে আমার একটা বকরি ছো মেরে নিয়ে গেছে। তখনকার সময় এটা বিশ্বাসযোগ্য কথা ছিল, কারণ তখনকার সময় এগুলি গর্ত, অমরহ গর্ত। তো তুমি যদি এটা তোমার মনিবকে বলো, তোমার মনিব মেনে নিবে, সমস্যা হবে না। তখন ওই রাখাল জবাব দেয়, ও পথিক, আমি হয়তো এই কথাটা বললে আমার মনিব বুঝবেও না, জানবেও না, দেখবেও না, কিন্তু যিনি মূল মনিব আল্লাহ, তিনি তো সব দেখেন, তাকে কেমনে সাথে দিব? আমি আমার মনিবকে ফাঁকি দিতে পারবো মিথ্যা কথা বলে, কিন্তু মূল মালিক যিনি তোমার আমার কথোপকথন শুনতেছেন, তাকে কেমনে ফাঁকি দিব? আগে এটা বলো, যদি তাকে ফাঁকি দেওয়া যায় তাইলে করবো, আর যদি তাকে ফাঁকি না দেওয়া যায় তাহলে আমার দ্বারা সম্ভব না। বিষয়টা ক্লিয়ার হয়েছে? এটাকে বলা হয় ফরজ জিকির দিলের, যে একাকিত্বে গুনাহ করতে গেলে দুনিয়ার কেউ জানবে না, কিন্তু আল্লাহ জানেন, আল্লাহ দেখেন, এই কথা স্মরণ করে গুনাহ ছেড়ে দেওয়া এবং আল্লাহকে স্মরণ করা, এটা প্রত্যেকটা বান্দার দিলের ভিতরে রাখা ফরজ। বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের সামনে? এবার আসেন নাম্বার 2, দিলের 2 নম্বর জিকির, এটা ফরজ না, এটা নফল। সেটা কি? সেটা হলো গুনাহ করতে গেলেও আল্লাহর কথা মনে হয়, গুনাহ না করতে গেলেও আল্লাহর কথা মনে হয়। 24 ঘন্টা কোনটা কি? আপনি চলতেছেন আল্লাহর কথা মনে হয়, আপনি খানা খাইতে বসছেন আল্লাহর কথা মনে হয়, আপনি গাড়িতে চড়ছেন আল্লাহর কথা মনে হয়, আপনি খেতে কাজ করতেছেন আল্লাহর কথা মনে হয়, আপনি দোকানে বসে আছেন আল্লাহর কথা মনে হয়। 24 ঘন্টা আল্লাহর কথা মনে হওয়া, আল্লাহকে স্মরণ করা, দিলে দিলে জবানে না, এটা ফরজ না, এটা নফল। কিন্তু রাখলে কি লাভ হবে? হাদিসের ভাষ্য অনুযায়ী কেউ যদি নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেলায়েতের মাকামে পৌঁছায় দিবেন। অর্থাৎ আল্লাহ তাকে বিশেষ ওলি বানায় নেবেন, বন্ধু বানায় নেবেন, যে নফলের পালন করে। এই জন্য কেউ যদি এটাকে অর্জন করতে পারেন, যে 24 ঘন্টা আল্লাহকে দিলে দিলে স্মরণ করবেন, তাহলে আল্লাহ আপনাকে নিজের খাস বন্ধু বানায় নেবেন। কথাটা ক্লিয়ার কিনা বলেন তো? ক্লিয়ার হয়েছে? এখন কেমন এটা অর্জন করবো কেমনে? এটা কিভাবে সম্ভব? এটা একটু পরে বলি, বিষয়টা আরেকটু ক্লিয়ার করি যে 24 ঘন্টা আল্লাহকে স্মরণ কেমনে করে, অর্জনের পদ্ধতিটা পরে বলতেছি। উজানির কুতুবুল আলম শেখুল আরব আল আজম শেখুল কুররা কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন বাংলাদেশের সর্বপ্রথম বাংলাদেশের মাটির সন্তান
এত বড় আল্লাহর ওলি বাংলার জমিনে আর আসে নাই। এত বড় আল্লাহর ওলি ছিলেন। আপনাদের চরমনের ইসাক সাহেব নাম শুনছেন না? ওনারা তো এলাকার বেশি আসে, ঠিক না? আমরা আসি না, তো ওনাদের কথা ভালো করে চিনেন। এই ইসাক সাহেবের পীর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমনগর বরিশাল তো উনিও জানি গেছে। ইসাক সাহেব যে আজকে ওনার লোকেরা সারা দেশে দাপট করে বেড়াইতেছে, কেন জানেন? কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহের একটা দোয়া ছিল ইসাক সাহেবের প্রতি। দোয়াটা কি জানেন? দোয়াটা ছিল এরকম, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহের আল্লাহ রাব্বুল আলামিন কিছু কারামতি দিছিলেন। কারামতিটা এমন ছিল, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি এশান নামাজ বাংলাদেশে পড়তেন, তাহাজ্জুদ মদিনায় পড়তেন, ফজর মক্কায় পড়তেন। কথা বুঝাইতে পারলাম? এটা একটা মানে অলৌকিক বিষয় ছিল। এটা আল্লাহর ওলিদের জন্য আল্লাহ তাআলা এটা সহজ করে দেন। একবার ইসাক সাহেব কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি শোয়া, হঠাৎ করে তাহাজ্জুদের সময় দেখে হুজুর নাই, বিছনাও নাই, এলাকাও নাই, বাড়িতে নাই, কোথাও নাই। কি হুজুর গেল কোথায়? খুঁজে নাই। তাই শুয়ে গেছে, কই গেছে আল্লাহ জানে। যখন ফজরের সময় হয়েছে, আজান দিছে, হুজুর এসে আবার রুমে ঢুকছে, তাই কিচ্ছু বলে নাই। এরকম পরের দিন আবার দেখে তাহাজ্জুদের টাইমে হুজুর নেই। হ্যাঁ, চিন্তা করে গেল এই টাইমে হুজুর প্রতিদিন যায় কই? এলাকায় থাকে না, যায় কোথায়? একদিন সে বুদ্ধি করছে, দেখি ফজরের আজান হলে তো ঢুকে, আজকে কোন দিয়ে ঢুকে আমি দেখি, কইতে আই যায় কই? কথা বুঝতেছেন আপনারা আমার? পরে ইসাক সাহেব বলে, দরজার সিফানি কয় লোক এলাকা নাকি? সিফাই তো কয়। এই দরজার সিফার ভিতরে দাঁড়ায় রয়েছে, যে দেখি আজকে হুজুর কইতে, এই দরজার সিফ দিয়ে তাকায় রয়েছে যে আজান দিলে হুজুর আসে। তো দেখে আজান যখন হয়ে গেছে, উনি তো আগের থেকে দাঁড়ায় রয়েছে, দেখে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি পাখি যেভাবে উড়াল দিয়ে আয়া বসে, উনি আকাশ থেকে উড়াল দিয়ে দরজার সামনে নামছে। নাইমা আস্তে দরজাটা ফাঁক করে ভিতরে ঢুকছে, ঢুকে দেখে ইসাক দরজার সিপায় দাঁড়ায় রয়েছে। কিরে ইসাক, ঘুমাস না? হুজুর ঘুমাইছিলাম। তো এনে দাঁড়া রয়েছিস কার? তো প্রতিদিন ফাঁকি দিয়ে আমার কই যান, এটার রহস্য উদ্ঘাটনের লেগে আজকে দাঁড়ায় রয়েছে। কথা বুঝাইতে পারলাম? তখন হুজুর বলে কইছে, খবরদার কারো কাছে কবি না। হুজুর কই যান, আমার একটু কম। কইতাম না, আমার হায়াতে কারো কাছে কইতে পারবি না, কারণ আপনার হায়াতের কারো কাছে কম না, ওয়াদা দিলাম। তাহাজ্জুদের সময় হলে একদিন মদিনায় যায়, একদিন মক্কায় যায়, সেখানে তাহাজ্জুদ হইরা আবার ফজরায় আনে ওই, যাতে কেউ টের না পায় আমি কই গেছি। এই সমস্ত ঘটনার সাক্ষী ইসাক সাহেব। এই কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার বরিশাল আসছিল, ইসাক সাহেব দাওয়াত দিছিল সরমনাইতে। শুনবেন নি আপনারা? শুনবেন? দাওয়াত দিছে তো আগেকার সময় তো আপনার ছিল, পাকা লেট্রিন ছিল না, কাঁচা লেট্রিন ছিল, বাথরুম ছিল, যারা মুরব্বীরা জানে নাকি। এখন না আধুনিক হয়ে গেছে। তো দেখা গেছে গর্তের ভিতরে ময়লা পানি জমা বিশাল স্তূপ হয়ে থাকতো। তো কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজস্ব একটা লোডা ছিল, উনি এটা সফরে নিয়ে চলতেন। উনি বাথরুমে যাওয়ার পরে কেমনে জানি ওনার হাতের থেকে লোডাটা ওই ময়লার ভিতরে পড়ে গেছে। এখন তার উনি এটা উঠাইতে পারে না। তো উনি হাজার শেষ করে আয়া ইসাকরে কয়, ইসাক আমার লোডাটা তো বাথরুমে পড়ে গেছে, এমন এটা তো আমার লাগবে, কেমন হবে? হুজুর আপনি টেনশন করেন না, আপনি যান রুমে বন, আমি এটা উঠাইতেছি। পরে এই ইসাক সাহেব রহমতুল্লাহ আলাইহি এটার ভিতরে ডুব দিছে। জানেন এই ইতিহাস আপনারা জানেন না, ইসাক কেন এত বড় হইল? এই যেখানে পায়খানা পেশা পানি দিয়া ভরপুর,
খুঁজা পায় না, উনি ডুব দিয়া তালাশ করে করে পিসাবের লড়া উড়াইয়া নিজের গা পরিষ্কার করিয়া ধুইয়া এরপরে আইনা হুজুরের কাছে দিছে। হুজুর দেখতে তো আশ্চর্য হয়ে গেছে। পরে হুজুর কইছে, ঈসা আজকে তুই যেই কাম বড়াইছস আমার লেগা, আমি দোয়া করি আল্লাহ তোরে বড় ওলি বানায় দেয়। এই ওই দিনের এক দোয়া ঈসা সাহেব রহমতুল্লাহ এত বড় আল্লাহর ওলি হয়ে গেছে। এই আমরা হাবিবুর রহমান মেজবার বড় ভাই কি নাম নাকি আপনারা ঠিক না? আমার এক জামাত সিনিয়র ছিল, উজানিতে 1 বছর পড়ছে। আজকে সারা দেশে দাপট করে বেড়ায় কি লেগে জানে? উস্তাদের একটা দোয়া আছে। কি দোয়া জানেন? আমাদের পাশের একটা মাদ্রাসা আছে, কচুয়া মাদ্রাসা। কচুয়া মাদ্রাসায় ওই বাথরুমের কাহিনী। কিসের কাহিনী? পাশের জমিনে ছাত্ররা বাথরুম করে, আগে তো অভাব ছিল, তো দেখা গেছে এক জমিনের ভিতরে পেশাব পায়খানা দিয়ে বইরা গেছে। তো জমিওয়ালা আলটিমেটাম দিছে, কয়েনে মাদ্রাসা উড়াই দিব, যদি এই কামার চলে মাদ্রাসা উড়াই দিব, আমার এটা পরিষ্কার করে দিতে হবে। কে পরিষ্কার করবো? উস্তাদরা সবাই মিল্লা করছে। তখন হাফিজুর রহমান সিদ্দিকী কচুয়া মাদ্রাসা করে, এর আগে হুজুর আমি করবো। আপনারা জানেন না তার ইতিহাস। পরে বলে হ্যাঁ হুজুরা বলে হ্যাঁ রে পলিথিন কিনে দিছে। পরে বলে হ্যাঁ একা একা পুরা রাত্র সব পরিষ্কার করছে পলিথিন গায়ে দিয়ে। পরে সেদিন বলে কচুয়ার হুজুররা বলে আল্লাহ অনেক দোয়া করছে। এই দোয়া আল্লাহ তারা সারা দেশে চালাইতেছে। কথা বুঝাইতে পারলাম? এটা প্রাসঙ্গিক ক্রমে বললাম। তো ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই এত বড় আল্লাহ ওলি হইছে কার? ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির দোয়ার বদৌলতে। কার বদৌলতে বলেন তো? এই কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর স্মরণটাকে দিলের ভিতরে এত বেশি রাখছিলেন। কিরকম জানেন? উনি যখন দিনের বেলা রাত্রে বেলা 24 ঘন্টা তো আল্লাহকে স্মরণ করতো, রাত্রে বেলা যখন শুইতে যাইত তখন উনি আল্লাহর স্মরণ করতো। কেমনে? উনি বলে যখন রাত্রে বা দিনে শুইত তখন পাকে এভাবে সোজা করে শুইত না, পাকে এভাবে বেঁকা করে শুইতেন একবারে সব সময়। এবং ঘুমের মধ্যে ওনার পা কখনো সোজা হইত না, বেঁকাই থাকতো। উনি এভাবেই ঘুমাইতেন, এভাবেই ঘুম থেকে উঠতেন। তো কেউ ওনাকে জিজ্ঞেস করলো, হুজুর আপনি এভাবে ঘুমান কেন? এবং এভাবে ঘুমাইতে 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 অবস্থা এরকম হয়েছিল যে মৃত্যুর আগে দিয়ে ওনার পাওটা একটু বেঁকা হয়ে গেছিল। ওনার ইন্তেকালের সময় ওনাকে যখন গোসল দিতে নিচ্ছে তখন দেখছে ওনার পা বেঁকা, সোজা করতে চেয়েছে, সোজা করতে পারে নাই। ওই সারা জীবন এভাবে পা বেঁকা করে শুতে শুতে একটু বেঁকা হয়ে গেছিল। কেউ ওনাকে জিজ্ঞেস করলো, হুজুর আপনি এভাবে শুন কেন? তখন উনি বলে যে আমি পাও দিব কোন দিকে? যেদিকে পাও দেয় সেই দিকে তো আমার আল্লাহকে দেখা যায়। ডান দিকে পাও দিলে আল্লাহকে দেখা যায়, তো আল্লাহর দিকে পাও দেওয়া তো বেয়াদবি। বাম দিকে তাকাইলে আল্লাহর দিকে আল্লাহকে দেখা যায়, তো আল্লাহর দিকে পাও দেওয়া বেয়াদবি। আর সামনের দিকে তো দিতেই পারি না, আল্লাহকে দেখা যায়। এই জন্য বেঁকা করে শুই যাতে আল্লাহর দিকে আমার পাওয়া না যায়। जिधर देखता हो अल्लाह रे आरेफ बोलें, जिधर देखता हो उधर तू ही तो है, हजर में शजर में तेरा रंग बू है। এটা হলো 24 ঘন্টার স্মরণ। কারো যদি এরকম হালত হয়ে যায় তাহলে তার কাছে এরকমই মনে হয়। আল্লাহু আকবার। খাজা হাসান মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি, আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি খলিফাদের একজন খলিফা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি শেষ বয়সে কি করছে শুনেন। যখন উনি পায়ে হাঁটতেন, পায়ের আঙ্গুলের উপর ভর করে হাঁটতেন, পুরা পাও দিয়ে হাঁটতে পারতেন না। আঙ্গুলের উপর ভর করে করে তাও সোজা হাঁটতেন না। একবার ডাইনে পাও দেয়, আবার বামে পাও দেয়, আবার ডাইনে, আবার বেঁকা, আবার সোজা, এভাবেই হাঁটে। কেউ জিজ্ঞেস করে হুজুর এভাবে হাঁটেন কেন? কেন 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 জবাব শুনো।
আমি যেখানে পাও দিতে যাই সেখানে আমার আল্লাহকে দেখা যায়। এই জন্য আমি পাও দিতে পারি না, আমার পা ফলাইতে বড় কষ্ট হয়। जिधर देखता हो उधर तू ही तू है, नशा तो ही तो है, जफा तो ही तो है। गुलिस्तान जाकर हर एक गुल को देखा, तेरी ही सी रंगत तेरी ही सी बू है। ओ भाई अच्छा আপনারা বলবেন হুজুর আল্লাহ কি এনে আইছে নাকি? এই যে আপনি আল্লাহর লাগে পাও দিতে পারি না, কি এটা প্রশ্ন হয়নি? কথা কয় না কেন? হয় না, এটা আসলে অবস্থাটা এরকম। কারো দিনের ভিতরে যখন 24 ঘন্টা আল্লাহ 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 থাকে, ধ্যান করে যখন আল্লাহ আল্লাহ হয়, তখন তার কাছে একটা অনুভব হয় যেন আল্লাহ তার চতুর্দিক থেকে ঘিরে রাখছে। এটা অনুভব হয়, সে দেখে না তার